আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে কাঁচা আমের আচার বানিয়ে দেখাবো। তো আমি এখানে শুকনো মশলা ব্লেন্ড করে নিব। কি মশলা বলবো। এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। দেওয়ার পর এলাচি, তেজপাতা, শুকনো মরিচ আর দারচিনি দিয়ে দিব। দেওয়ার পর কেটে রাখা কাঁচা আম দিয়ে দিব। এখন আমের সিজন, চাইলে আপনারা কাঁচা আম দিয়ে এই আচার বানিয়ে সারা বছরের জন্য রেখে দিতে পারেন। দিয়ে দিব লবণ স্বাদ মতো। তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আপনাদের স্বাদ মতো দিতে পারবেন। এবার দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো সামান্য পরিমাণ। দিয়ে দিব বিট লবণ। এখানে আপনারা চাইলে বিট লবণ স্কিপ করতে পারেন, আমি স্বাদের জন্য দিয়েছি। এবার দিয়ে দিব চিনি। এখানে এই আচারে কোনোভাবে পানি দেওয়া যাবে না, পানি দিলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। চিনি দেওয়ার পর আমের মধ্যেই পানি বের হয়, ওই পানিতেই কাঁচা আম সিদ্ধ হয়ে যায়। তারপর দিয়ে দিব গুঁড়ো করা মশলা। এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, এলাচ, তেজপাতা গুঁড়ো করে নিয়েছিলাম। নেড়ে চেড়ে দেব এভাবে। 5 মিনিট পর দিয়ে দিব ভিনেগার দিলে আপনারা সারা বছর বাহিরে বা ফ্রিজে রাখতে পারবেন, কোনোভাবেই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। এবার একটু পরপর নেড়ে দিব যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে যায়। পানি শুকিয়ে যাওয়ার পর এই আচার হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে হয়েছে অসাধারণ। আপনারা এই আচার বানিয়ে সারা বছর ফ্রিজে বা বাহিরে রেখে খেতে পারবেন। আর আমার ভিডিও যদি দেখে থাকেন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।